সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে কিন্তু আজকে বিকেল 5টা বাজে কিন্তু এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা যাবত কিন্তু এখানে দেখছি যে নেতাকর্মীরাদের কিন্তু ভিড় জমতে কিন্তু শুরু করেছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। আমরা দেখেছি যে চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছেন পুলিশ সদস্যরা এবং অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার কিন্তু করা হয়েছে এই কর্মসূচিকে ঘিরে। এবং পাশাপাশি 5টার পূর্বে থেকে কিন্তু আমরা দেখেছি যে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরাই কিন্তু এই প্রতিবাদে কিন্তু একটি বিক্ষোভ মিছিলের কিন্তু প্রস্তুতি কিন্তু তারা কিন্তু নিচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলা মোটর এলাকা জুড়ে কিন্তু নেতাকর্মীদেরকে কিন্তু এখনো কিন্তু রয়েছেন এবং চারদিকে কিন্তু তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথা বলছেন। এবং আমরা যেমনটা দেখছি যে একদিকে যেমন এখানে যেমন লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কিন্তু সড়কে কিন্তু আমরা দেখছি যে গাড়িরও কিন্তু বেশ কিন্তু বাড়তি কিন্তু একটি চাপ কিন্তু রয়েছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজধানী বাংলা মোটরে এখনো কিন্তু অবস্থানরত কিন্তু রয়েছে এনসিপির নেতাকর্মীরা। আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে কিন্তু হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আজকের এই বিক্ষোভ যে সমাবেশ সেটি কিন্তু তারা কিন্তু আয়োজন ওরা ডাক দিয়েছিলেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু তারা কিন্তু নিশ্চিত করেন আজকে যে তাদের যে কর্মসূচিটি ছিল, যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের যে কর্মসূচিটি সেটি কিন্তু তারা কিন্তু প্রত্যাহার করেছেন। এমনটি কিন্তু তারা কিন্তু এক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তারা কিন্তু যেমনটি আমাদেরকে এই কিছুক্ষণ আগে কিন্তু নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রূপায়ণ টাওয়ারের সামনে কিন্তু এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখনো কিন্তু রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু জড়ো হয়ে রয়েছেন। এনসিপির নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন যে গতকালকে হবিগঞ্জে তাদের শান্তিপূর্ণ জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালানো কিন্তু হয়েছে। দলটির দাবি যে এই হামলায় তাদের একাধিক কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতাকর্মী এবং মিডিয়া টিমের সদস্যরা কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি গাড়ি ভাঙচুর ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও কিন্তু তুলছেন দলটির নেতাকর্মীরা। এসব অভিযোগ কিন্তু এনসিপি পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। হবিগঞ্জের ঘটনার পরপরই কিন্তু দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু সারা দেশে কিন্তু প্রতিবাদ কর্মসূচির ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রূপায়ণ ট্রেড সেন্টারে বাংলা মোটরের, সেইখান থেকে কিন্তু আমরা দেখছি যে বিকেল 5টা বাজে কিন্তু একটি তাদের কর্মসূচি নিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু সড়কে অবস্থান করার কথা ছিল। মহানগর উপজেলা থানা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কিন্তু অনুষ্ঠিত হওয়ার কিন্তু কথা রয়েছে। আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি যে আজকের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে বিভিন্ন প্রথম সারির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে যে আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু বেরোনো একটি সমাবেশেরও কিন্তু তারা কিন্তু ডাক দিয়েছেন। এবং আমরা যেমনটি দেখছি যে বিকেল 5টা বাজে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো কিন্তু অনুষ্ঠিত হয়নি। তবে কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপরতা রয়েছে এবং বেশ নিরাপত্তা কিন্তু জোরদার কিন্তু করা হয়েছে পুরো এলাকা জুড়েই। আপনাদেরকে আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকালকের হবিগঞ্জের ঘটনাটি ঘটার পরপরই কিন্তু হবিগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন কিন্তু বক্তব্য কিন্তু দেওয়া হয়েছে। ছাত্র দলের দাবি যে এনসিপির সমাবেশে উস্কানিমূলক বক্তব্যের জেরে কিন্তু উত্তেজনা কিন্তু সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব কিন্তু ঘটে। এটি কিন্তু ছাত্র দলের বক্তব্যে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বাংলা মোটর এলাকায় কিন্তু আমরা দেখছি যে
একদিকে যেমন নেতাকর্মীরা রয়েছেন, ঠিক অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপরতা কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি যে এনসিপি নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে কিন্তু তারা কিন্তু বাংলা মোটরের যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে এখানে কিন্তু তারা কিন্তু জড়ো হতে শুরু করেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদের কাছ থেকে যেমনটি জানা যায় যে আজকে যে তাদের বিকেল 5টা বাজে যে কর্মসূচিটি ছিল এবং যে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সড়কে অবস্থান করার কথা ছিল সেটি কিন্তু তারা কিন্তু প্রত্যাহার করেছে, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, গতকালকে হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জেরেই কিন্তু আজকে কিন্তু এনসিপির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ মিছিলের কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে বিকেল 5টা থেকে কিন্তু তাদের যে কর্মসূচি যে সময়টি নির্ধারিত ছিল বিকেল 5টা বাজে, সেটি হওয়ার পূর্বে থেকে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছেন এবং এখনো কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু চারদিকে কিন্তু রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বাংলা মোটরে এখনো কিন্তু আমরা দেখছি যে এনসিপি নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু এখনো কিন্তু এই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মূল সড়কটি রয়েছে বাংলা মোটরে সেখানে কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু অবস্থানরত কিন্তু রয়েছেন। এবং একদিকে যেমন নেতাকর্মীদের অবস্থান, ঠিক অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু বেশ নজরদারিতে রয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে পুরো এলাকা জুড়েই। আমরা এই মুহূর্তে একজন সম্ভবত একজন কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি। দ্বারা দাবি করা হয়েছে, কেন আসলে সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেমনটি আমরা কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন আজকে তাদের যে কর্মসূচিটি ছিল সেটি বিকাল 5টা বাজে হওয়ার কিন্তু কথা ছিল এবং সেটি কিন্তু তারা কিন্তু প্রত্যাহার করেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে বাংলা মোটরে যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচেই কিন্তু মূল সড়কে কিন্তু এখনো কিন্তু নেতাকর্মীদের কিন্তু অবস্থানরত কিন্তু আমরা দেখছি। এবং পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু এনসিপির যারা নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু এখনো কিন্তু এই তাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কিন্তু তারা কিন্তু অবস্থানরত রয়েছেন। এনসিপির নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন যে গতকালকে হবিগঞ্জে তাদের শান্তিপূর্ণ জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে শীর্ষ কেন্দ্রীয় নেতাদের কিন্তু গাড়ি বহরে কিন্তু হামলা চালানো হয়েছে। দলটির দাবি যে এই হামলায় তাদের একাধিক কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতাকর্মী এবং মিডিয়া টিমের সদস্যরা কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি গাড়ি ভাঙচুর ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ কিন্তু তুলছেন দলটি। এসব অভিযোগ নিয়েই কিন্তু এনসিপি কিন্তু আজকে বিকেল 5টা বাজে কিন্তু একটি কর্মসূচি ডাক দিয়েছে। বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তাদের সড়কে কিন্তু অবস্থান করার কিন্তু কথা ছিল। হবিগঞ্জের ঘটনার পরপরে কিন্তু দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু সারা দেশে কিন্তু প্রতিবাদ কর্মসূচির কিন্তু ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা এবং থানা বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কিন্তু কথা ছিল। এবং সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখছি যে বিকেল 5টা বাজে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তাদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তার সড়কে কিন্তু অবস্থান করার কথা ছিল। এবং আমরা দেখছি যে বিকেল 5টা হওয়ার আগে থেকে কিন্তু এখানে কিন্তু
এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু জড়ো হতে শুরু করেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশ সদস্যরাও কিন্তু অতিরিক্ত কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন এবং চারদিকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখনো কিন্তু তাদের যে কর্মসূচি হওয়ার যে কথা ছিল বিকেল 5টা বাজে সেটি কিন্তু তারা কিন্তু প্রত্যাহার করেছেন এবং এখনো কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু রয়েছেন। সব মিলিয়ে এই ছিল আজকে এনসিপির যে ডাক দেওয়া যে বিক্ষোভ মিছিলে ছিল সেখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।